আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহর কাছে এত মজা লাগে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে রে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা বাজেট করছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আমি কাসাসুল কোরআনের ভিতর পড়ছি, সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ফজরের নামাজ আদায় করছে আদম নবী। এবার আপনারা বলেন কোন নবী? আরো জোরে কোন নবী? তাহলে এই নামাজের দাম আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আপনি নামাজ পড়বেন, আপনার কি লাভ জানেন? আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে এখন মনের ভিতর প্রশ্ন জাগবে, কিন্তু ভালো করে শুনবেন, যে আদম নবী নামাজ পড়ছে 2 রাকাত, সেটা হলো আমাদের জন্য ফজরের নামাজ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জোহরের নামাজ কে আদায় করলো? মনের ভিতর থাকে না? হ্যাঁ, জাগতেছে না? আসরের নামাজটা কে আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? জোহরের নামাজ আদায় করছে অন্য অন্য নবীদের মধ্যে, আপনি আসরের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে, মাগরিবের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে, কিন্তু এশার নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। এশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে করে সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহর বাড়ি নিচে মিরাজের ঘটনা আছে না নাই? 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ঘোষণাকার আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীকে আমার আল্লাহ নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে। 17টা জায়গায় ভ্রমণ করাইছে, আমার নবীকে আল্লাহ 17 রাকাত ফরজ নামাজ দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার অন্যান্য নবীরা কিন্তু উম্মতের কথা বলতে পারছে, কিন্তু অন্যান্য নবীরার মতো আমার নবী না। অন্যান্য নবীরা আল্লাহর কাছে গজব চাই রে, আমার নবী গজব চাই না, কারণ আমার নবী সাধারণ কোন নবী না, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার মুসুরিয়াবাসীরা ভালো করে আলোচনাটা শুনে নাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই জমিনের মধ্যে এমন একজন নবী, তার কওমের ভিতরে ঘুরে ঘুরে দাওয়াত দেয়। আল্লাহু আকবার। আরে 1 বছর যাই, 2 বছর যাই রে, 3 বছর যাই, 4 বছর যাই, 5 বছর যাই, 40 বছর যায়, ওই কওমবাসীরা মানে না, ওই নবীর কথা তারা মানে না। নবীটা মনের ভিতরে কষ্ট পায়, আরে ভাই, ঘুরে ঘুরে আমার আল্লাহর হুকুম শুধু দাওয়াত দিতেই থাকে। আল্লাহু আকবার। আরে ওই নবীটা দাওয়াত দেয়, কওমের মানুষরা কয় না না না, তোমার দাওয়াত মানি না, বলে তোমরা মূর্তি পূজা ছাইরা দাও, এক আল্লাহর গোলামি কইরা যাও। এক আল্লাহর যদি গোলামি করতে পারো,
তাইলে দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতের ময়দানও শান্তি পাইবা। এইবার সব জনগণ কই নবী গো আমরা বাপ দাদার কথা মতো চলি। আমার বাপ দাদারা মূর্তির ব্যবসা করত, বাপ দাদা মূর্তি বানাইছে, তারা মূর্তির পূজা করত, আমরাও করি, তোমার কথা মানতে পারবো না। কারণ বাপ দাদারা এত সুন্দর করে আমাদেরকে সমাজের ভিতর চালাইছে, এত সুন্দর করে ঘর বানাইছে, বাড়ি বানাইছে, এই বাপ দাদার মনে কষ্ট দেওয়া যাবে না। ওই নবীটা দুইটা চোখের পানি পালায়া কান্দার কইব কারে তোরা যা বাবুরে বুকা ভালো করে শুনা দাও। এই আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, কতক্ষণ ঠিক কিনা। ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। ওই কুটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। আল্লাহ রাখছে, কতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার ওই নবী আল্লাহর কাছে কয় আল্লাহ গো ও মালিক, এই এলাকার মানুষেরা বোঝে না, আমারে কষ্ট দেয়, আল্লাহ তুমি গজব দিয়া দাও, ওদেরকে ধ্বংস করে দাও। আজ জাতিরা যেমন ধ্বংস করেছিলা, সামুদ জাতিরে যেমন ধ্বংস করছিলা। লম্বা একটা ঘটনা, আমি ডাইনে বামে যাব না, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এমন একটা জাতি ছিল রে ভাই, যেই জাতিরা বলছিল তোমার আল্লাহকে বিশ্বাস করব, পাহাড়ের মধ্য থেকে যদি উট বাড়ায়, পাহাড়ের মধ্য থেকে আমার আল্লাহ উট বাই করে দিছে। কোরআনের ভিতর আসছে আল্লাহু আকবার। আরে আদ জাতি যেমনে ধ্বংস হইছে, সামুদ জাতি যেমনে ধ্বংস হইছে রে ভাই, লম্বা একটা ঘটনা। এইবার কয় আল্লাহ এই জাতিরে আমি এত বুঝাইলাম, ওরা বোঝে না, আল্লাহ তুমি গজব দিয়ে ধ্বংস কইরা দাও। আল্লাহ কয় নবী গো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে আছে কে? আরো জোরে কোন আছে কে? একটু ধৈর্য ধারণ করো ও নবী গো, সময় হলে আমি আল্লাহ গজব দেব। তোমার দাওয়াত দেওয়া কাম, তুমি শুধু দাওয়াত দাও, ইনভাইট করতে থাকো। ওই নবী গুইরা গুইরা দাওয়াত দেয় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। ওই নবী দাওয়াত দেয়, কিন্তু মানুষের হেদায়েত হয় না। হেদায়েতের মালিক আর একটু জোরে কর নাকি? প্রত্যেকটা ইমাম সাহেবরা প্রতিটা মসজিদে প্রতিটা জুমায় আলোচনা করে এই হাদিসটা কয় মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাকে হিদায়াত দেই সেই হিদায়াত পায় আর কেউ পায় না, কতক্ষণ ঠিক কিনা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই না সে পায় না, যারে দেই সে পায়, কতক্ষণ ঠিক কিনা। তোমার দাওয়াত দেওয়া কাম শুধু দাওয়াত দিবা। ওই নবী যখন রাস্তা দিয়া হাইটা যায়, বেঈমানের দলের একজন আরেকজন ডাকে দিয়া কই দেখছো শুনি, পাগলের কাম শুধু পাগলামি করা, আমাদের মাঝে গুইরা গুইরা দাওয়াত দেয়, ওনার দাওয়াতে কেউই মানে না, কারণ ওনার দাওয়াত মাইনা তো আমরা বিপদে পড়তে পারবো না। উনি বলেছে আল্লাহ কিনা গজব দিব, তাই যদি হয়, এই কথা তো অনেক দিন ধরে বলে, বছর তো কত পার হয়ে যায়, কিন্তু গজব তো হয় না। আমার আল্লাহ গজব দিতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ কয় গজব দেব সময় হইলে ওই নবী আর সহ্য করতে পারে না। কত মানুষ কত কথা কয়, নবীরে মারার হুমকি দেয়, এক একজন এক একটা কথা দিয়ে ধিক্কার দেয়। যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনুস নবী। এইবার ইউনুস নবী মনের ভিতর কষ্ট নেয়, বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে যাইয়া বিবির কাছে কয় বিবি রে ও
বিবি, এই সমাজের মানুষ আমারে মানে না, এই সমাজের মানুষ আমারে কষ্ট দেয়। ও বিবি, এই এলাকার ভিতর আর দাওয়াত দিতে পারবো না, ওদেরকে এত বুঝাইলাম ওরা বোঝে না, ওরা আমার আল্লাহরে ভয় করে না, অতএব এই সমাজে আর আমি থাকতে পারবো না। যাদের ভিতর আল্লাহর ভয় নাই তাদের কাছে আমি থাকতে পারবো না। আল্লাহর ভয় কাদের ভিতর আছে এইবার শুনে নাও সূরা আনফাল আয়াত নম্বর 2, ভালো করে শুনে নাও সূরা আনফাল আয়াত নম্বর 2। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় প্রকৃত ঈমানদার তারাই, যাদের অন্তরের ভিতর তখন ভয় শুরু হয়, কম্পন শুরু হয়। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। ওই নবী এইবার বিবির কাছে কই বিবি রে, ও বিবি চল যায়, আর থাকা যাবে না, এই সমাজের ভিতর থাকবো না। এইবার বিবির সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। তার সন্তান ছিল ছোট্ট একটা বাচ্চা, এইবার বাচ্চাটারে কাঁধে নিয়ে বিবির হাত ধরে রওনা দেয়। আল্লাহু আকবার কোন। আরে এই সমাজের মানুষের এত বোঝাইছে, শত বছর পার হয়ে যায় রে ভাই। এইবার যখন হিদায়াত হয় না, ইউনূস নবী এইবার কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা রাস্তা দিয়া হাইটা যায়। আর বেঈমানদের ভিতর মায়া লাগে না, একজন আর একজনের কাছে কয় তাকায়া দেখ নবী কেমনে হাইটা যায়, চোখ ভরা পাতি নিয়া। তার মানে বুঝা পালাইছি সে যে দাওয়াত দিছে এই দাওয়াতে কাম হইব না। আমরা যেই ধর্ম পালন করি এটাই সত্য। নাউজুবিল্লাহ কোন। আর ইউনূস নবী যখন হাইটা যাইতে যাইতে নদীর কিনারা পাইছে রে ভাই। ইউনূস নবী এইবার তাকায় দেখে মাঝে মাঝে বালির চর দেখা যায়। তার মানে আমি ইচ্ছা করলে এই নদীটা সাঁতরা পার হতে পারবো। ছোট্ট বাচ্চারে কান্দে নিছে রে ভাই। আর বিবির হাতটা শক্ত কইরা দইরা বলে চল যাই আমরা নদী পার সাঁতরায়া যাব। নদীর ভিতর দিয়া যখন হাইটা যায় আস্তে আস্তে পানি বেশি হয় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কি না। আরে ইউনূস নবী দুইটা জগবরা বালি বুগুবারা ব্যথা নিয়ে খান্দার কই বিবি রে দেখেছো শুনি নদীর ভিতর কেমনে স্রোত শুরু হয়ে গেছে। এত দ্রুত গতিতে স্রোত যায় জীবনে তো দেখি নাই। আজকে এমন জোরে স্রোত যায় আমার বড় ভয় লাগে। কারণটা কি, ইউনূস নবী যেই গ্রাম সাইরা সমাজ সাইরা যায় এটাই আমার আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক কি না। ইউনূস নবী বিবির হাতটা শক্ত করে ধইরা কই বিবি রে হাত ছাড়বি না, স্রোত কিন্তু বেশি পাওয়া যায়। এই স্রোতটা যে আমার আল্লাহ কেন দিছে রে ভাই নবী বোঝে না। এই স্রোতের মধ্যে বিবির হাতটা যখন সুইটা গেছে রে বন্ধু, বিবি যখন স্রোতের মধ্যে বাইসা যায় ইউনূস নবীর মনের ভিতর আর ভালো লাগে না। বিবিরে বাঁচাইতে যাইয়া কাদের উপর যে সন্তানটা ছিল রে পান্তাও নদীর ভিতর তলায়া যায়। বিবিরে বাঁচাইতে পারে না, সন্তানটাকেও ধরতে পারে না, সন্তানটাও নদীর স্রোতে চইলা যায়, বিবিও চইলা যায়। এইবার নবী দুইটা চোখ ভরা পানি বুগুবারা ব্যাপারে কানতে কানতে রে বন্ধু নদীর সাঁতরাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার যখন সাঁতরাইতে সাঁতরাইতে চড়ার মধ্যে যাই রে ভাই, সামনে দেখে আর একটা বড় নদী। এইবার নদী পার হইব কেমনে, এই নদী তো পার হওয়া সম্ভব না। ইউনূস নবী চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে কানতে কানতে কিনারা দিয়ে হাইটা যায়। যাইতে যাইতে সামনে একটা বড় জাহাজে দেখা যায়। এই জাহাজের মালিকদের মধ্য থেকে একজন ইশারা দেয়, কে আপনি কে? এইখানে আমাদের নৌকা ব্যতীত আর কোনো নৌকা পাওয়া যাবে না। আল্লাহু আকবার।
ইউনূস নবী ডাইনে তাকায় দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, বামে তাকায় দেখে কোনো ঘর নাই বাড়ি নাই, সামনে নাই পিছনে নাই, এইবার যাওয়ার মতো কোনো জায়গা নাই। দুইটা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, কান্দার কয় আল্লাহ এখন আমি কোথায় যাই, যাওয়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাই দাঁড়াই, প্রাণের নবীজি হলে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি হলে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই, প্রাণের নবীজি রে আর ভরসা নাই। চিৎকার কন্যা আল্লাহু আকবার। সবকিছু খেলাই কে? জোরে করে কে? বাঁচানোর মালিক কে? মারে কে? বাঁচাই কে? সন্তান চলে গেছে, স্ত্রীও চলে গেছে, আচ্ছা যেই স্রোতে ভাসাইয়া নিছে, স্রোত চলে কার হুকুমে? লম্বা একটা ঘটনা। এই ছেলেরেও পাওয়া যাবে, বউরেও পাওয়া যাবে। আল্লাহু আকবার। দিবে কে? দেওয়ার মালিক আল্লাহ। আজকে আমরা বুঝি না, চাওয়ার মতো চাইতে আমরা পারি না। এই আজকের আলোচনা থেকে শিক্ষা নেন, নবীরেও আল্লাহ ছাড় দেয় না। কথা কোন ঠিক কি? নবীও যেহেতু ছাড় পাচ্ছে না, ভালো করে শুনে নেন, তাহলে আল্লাহর হুকুম অমান্য করা যাবে। যেটা আল্লাহ বলে দিছে হারাম, সেটা হারাম। দুইয়া মুইসা হালাল করা সম্ভব না। বন্ধুরা রে এইবারে ইউনূস নবী তাকায়া দেখে রে বিশাল বড় একটা জাহাজ দেখা যায়, নৌকা দেখা যায়। এইবার ওই জাহাজের মধ্য থেকে কে যেন ইশারা দেয়। ইউনূস নবী এবার হাঁটতে হাঁটতে জাহাজের সামনে দাঁড়াইয়া চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কয় আমার একটু নিবানি, আমার একটু নিবানি। আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব ছাইরা দিছি। এইবার যখন নবীরে তুলছে জাহাজের ভাই, আমার আল্লাহর মিলা খেলা বোঝা যায় না। বিবিটা হারাইছে, সন্তানও হারাইছে। কথা কোন ঠিক কিনা? এইবার স্ত্রী সন্তান হারাইয়া পানি, বহু বড় ব্যথা নিয়ে জাহাজে যখন উঠছে রে ভাই, জাহাজ সুন্দর ভাবে চলতেছে, চলতে 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 এমন জায়গায় যে জাহাজ নষ্ট হয়ে গেছে গো। যেই জায়গাটায় জাহাজের সামনেও যাই না, পিছনেও যাই না, ডাইনেও যাই না, বামেও যাই না, যাওয়ার মতো আর কোন রাস্তা নাই, কোনো দিকেই যাই না। জাহাজের নাবিকেরা কান্দে, একজন আরেকজনের কাছে কয় কারণ কি?
জীবনে তো আমাদের জাহাজ এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। নদীর মাঝখানে যদি জাহাজ বন্ধ হয়ে যায়, এইবার নদীর স্রোত যে দিকে যায় জাহাজ তো ধীরে ধীরে সেই দিকে যাবে, কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের জাহাজে তাও যায় না রে। কারণ বুঝে আসে না কারণটা কি, কেন আমাদের জাহাজটা এরকম বন্ধ হয়ে যায়? নদীর স্রোতেও তো যার সামনে পিছনে কোনো দিকে যায় না। এইবার একজন পণ্ডিত মশাই ছিল রে ভাই, আরে ডাকে দিয়া কয়, আপনি এলাকার মধ্যে সবচাইতে পণ্ডিত মশাই, আপনার কাছে জানতে চাই আমাদের জাহাজটা সামনে যায় না পিছনেও যায় না, কারণটা কি? এইবার তিনি বলতাছে, জগৎ এই বাসির আরে এই জাহাজের মধ্যে এমন একজন মানুষ আছে রে, যে তার মালিকের হুকুম অমান্য কইরাই এই জাহাজে উড়ছে, যে তার মালিকের কথা মতো আসে নাই, মালিকের অনুমতি না নিয়ে জাহাজে আইছে, যার কারণে জাহাজ বন্ধ হয়ে গেছে। এই লোকটাকে এইবার তালাশ করো, খুঁজা খুঁজা মানুষ পাওয়া যায় না। নবীর সামনে দাঁড়ায়া কয়, কে আছো যে মালিকের কথা অমান্য কইরা জাহাজে আইছো? এইবারে একটা মানুষ দাঁড়ায়া যায়। এইবার যেই মানুষটা দাঁড়ায় তিনি হলো ইউনুস নবী। ভালো করে শুনি না নাও, এই নবী দাঁড়ায়া কয়, ও জাহাজের নাবিকেরা, মালিকের কথা অমান্য কইরা আসা হইছে, তার অনুমতি না হয় না। এই অপরাধ এই জাহাজের মধ্যে কেউই করে নাই। এই অপরাধী শুধুমাত্র আমি ছাড়া আমার মন বলে আর কেউই করে নাই। এইবার পণ্ডিত মশাই ডাক দিয়া কয়, যেই হোক না কেন ওই মানুষটারে যদি জাহাজের মধ্য দিকে পালায়া না দাও, এই জাহাজ কিন্তু আর চলবে না। এতগুলো মানুষ একটা মানুষও বাঁচবে না। ওইবার ফয়সালা হয় আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এইবার জাহাজের নাবিকেরা নবীর দিকে তাকাইরা এমন সুন্দর চেহারা রে ভাই, এমন সুন্দর চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগে। এবার ডাক দিয়া কয়, কে গো আপনি? কে? ইউনুস নবী কয়, আমি হইলাম আল্লাহর নবী। আল্লাহু আকবার। জাহাজের নাবিকের ডাক দিয়া কয়, নবী গো আপনি মালিকের অনুমতি না নিয়ে আইছেন। আপনি কোন মালিকের অনুমতি না নিয়ে আইছেন? আপনি যে কোন একজনের কর্মচারী এটা তো মনে হয় না। আপনার আবার মালিককে? এত সুন্দর মানুষ দেখা যায়, এই মানুষটা কার গোলামি করে? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, জাহাজের নাবিকের দলের আরে আমি যার গোলামি করি জানি, দুনিয়ার কোন মানুষের নয়, আমি আমার মালিকের গোলামি করি। আল্লাহু আকবার। আমার আল্লাহর গোলামি করি, আমার মালিকের অনুমতি নিয়ে আসি না। এই জন্য আমার মন বলে জাহাজটা বন্ধ হয়ে গেছে। এইবারে সব জনগণ কয়, কি করব আমরা? এই মুহূর্তে আমরা কি করব? কারে পালাবো? একজনকে পালাইলে হইব নি? বলে একজনকে পালাইতে হইব। এইবার কারে পালাইবা? কে পড়বে? কে পড়বে? কেউ রাজি হয় না। কেউ কি মরতে চায়? কি মুরব্বি আপনি না? দেখেন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এখনো বাঁচতে চায়। কেউ মরতে চায়? বলেন কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। ভালো করে শুনেন, কেউ হই রাজি হয় না। এইবার জাহাজের নাবিকরা একজন আরেকজনের কাছে কয়, দেখে এত সুন্দর একটা মানুষ, আবার সে কিনা নবী, তারে কষ্ট দেওয়া যাবে না। অতএব এর পরিবর্তে দেখে এই জাহাজের ভিতরে কার কয়টা সন্তান আছে। খুঁজে 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 দেখে একটা বুড়ি মহিলা। এই বুড়ির একটা না দুইটা না, এই বুড়ির 12টা সন্তান আছে। কেউ কেউ বলছে 7টা, কেউ কেউ বলছে 10টা, কেউ কেউ বলছে 12টা। আচ্ছা যাই হোক, বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, বুড়ি মা একজনের আছে একটা সন্তান। আচ্ছা যার একটা আছে এর কাছে কোয়া যাবো যে তোমার একটা সন্তান ফেলা দেওয়া যাবো? হ্যাঁ। এইবার জাহাজের নাবিকেরা সব মিলিয়া যায়।
একজনের একটা আর একজনের দুইটা, কিন্তু একটা মাত্র মহিলা দেখা যায়, যেই মহিলার একটা নয় দুইটা নয় 12টা সন্তান রয়ে গেছে। সব জাজের নাবিকেরা যায় কয়, ও বুড়ি মা, এই জাহাজের মধ্যে আমরা সবাই বিপদের মা, তুমিও বিপদে, আমরাও বিপদে, সবাই বিপদে মা। ও মা গো, এই বিপদ থেকে যদি বাঁচতে হয় একজনকে নদীতে পালাইতে হইব। তোমার একটা না দুইটা না রে মা, 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান পালাইয়া দাও। কি বিচার ঠিক আছে নি? হ্যাঁ, মানে কারো আছে একটা, কারো আছে দুইটা, কিন্তু বুড়ির বেশি। তাহলে চাইবো কার কাছ? বুড়ির কাছে চা লাগবে। 12টার ভিতরে একটা দিলে কি সমস্যা আছে? এইবার সবাই মিলা বুঝাই, বুড়ি মা, ও মা, তোমার 12টা সন্তান দেখা যায়, একটা সন্তান যদি ফালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব। বুড়ি মা ডাক দেখা, চুপ, একটা কথা বলি না, ধর আর বিচার, এই তুই এত বিচারে এত ফতোয়া দিস, তুই আগে পড়। কথা বোঝেন নাই মনে হয়? বিচার সহজ ভাষা আমরা করতে পারি, কিন্তু মা বাবা করতে পারে না। কথা কোন ঠিক কি? এই মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কই, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমারে তোমরা কি বুঝাইবা, কি বুঝাইতে চাও? বলে বুড়ি মা, একজনের আছে একটা, একজনের আছে দুইটা, এরকম ভাবে সন্তানগুলো দিয়ে জাহাজটা বইয়া গেছে। ও বুড়ি মা, একটা মানুষের বেশি সন্তান সে হলো তুমি, তোমার একটা নয় দুইটা নয় 12টা সন্তান, একটা যদি পালা দাও রে মা, আমরা সবাই বেঁচে যাব, তুমিও বেঁচে যাইবা। বুড়ি মা ডাক দিয়া কই, বিচারকরা শুইনা রাখ, যার একটা সন্তান, ওই একটা সন্তান রেও যত ভালোবাসে, আর আমি 12টা সন্তান রে ততই ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মায়ের ভালোবাসা কি কমতি আছে? কথা কর কমতি আছে? সে মারে নে ঠেলাঠেলি করি, কথা খালি কইলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। কি মুরবি ঠিক আছে রে? 12টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের মা ফালাইতে পারে না। আজকে 12টা ভাই মিলে 12টা বিল্ডিং এর মালিক হই, অথচ মায়েরে বাদ দিতে পারে না। কথা কর না কে? ও দেই 18, ও দেই 18, লাস্টে মা কয় ভিক্ষা করে। ঠিক আছে হুজুরের ওয়াজ ঠিক আছে, আমার ওয়াজই এরকম ঠিক আছে নি মুরব্বি? হ্যাঁ ঠিক আছে, চলবো নি নাকি কষ্ট পাইতেছে? সমাজের ভিতর এরকম আছে না নাই? হায় হায়, সন্তান লাখপতি কোটিপতি, আর মা খাই ভিক্ষা করে। আবার এমনও কিছু সন্তান আছে, আজাদ প্রজাত কিছু সন্তান আছে, ওই সন্তানগুলো বইয়ের পানি করে মায়েরে রাইখে আসে। হায় রে হায় রে হায় রে হায় রে মানুষ রে, কি বদমাইশ! এরকম সন্তান আছে না নাই? কি দিয়ে কি করবো রে, ভালো লাগে না। ওয়াজের ভিতরে উঠলে কেমন জানি মা বাবার কথা উঠলে আমার মানে মিজাজ এত খারাপ হয়, মানে গিয়ার উঠে না। বলা যাইব নি? কষ্ট তো পাবেন না? বলা যাবে তো? যেই সন্তান বাপ মায়ের মানে কষ্ট দেয়, ভালো করে শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কষ্ট পায় মারা যায়, বিশ্বাস করেন ভাই, আমি বলে দিচ্ছি, ফতুয়া দূরে যাবেন না, আমি বলে দিচ্ছি, আপনি যা বড় একটা আলেমের কাছে কইেন যে ও হুজুর ওয়াজ করছে, এটা বলছে, আপনার কপাল পুড়ে গেছে। আর যদি মা বাইসে থাকে, বাপ যদি বাইসে থাকে, আজকে ওয়াজটা শোনার পরে বাড়ির যা ডাইরেক্ট বাবার পা ধরিয়া মায়ের পায়ে চুমা দিয়া মায়েরে বলবা যে মা জীবনে যা কষ্ট দিছি সব মাফ করে দিয়ে। যদি তোর মা মাফ করে দেয়, তোর বাবা যদি মাফ করে দেয়, তাহলে তোর কপাল ভালো। কথা বল ঠিক ঠিক। কিছু সন্তান আছে বিয়ে শাদী কইরা, যেই মা 18 বছর 20 বছর 22 বছর তিলে তিলে বড় করছে, আচ্ছা মায়ের মতো এরকম কষ্ট কি কেউ করছে? খালি শাশুড়ি করছে, তাই না? এ কি করে? শাশুড়ি করে নাই?
শাশুড়ি যদি নাই করে, নিজের মারে মা কইতে লজ্জা করে, নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে, আর শাশুড়ি কথা বল না কে আসেন নাই আমার ফকিন্নির বেটা নিজের বাপ বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, একটা নাপা ট্যাবলেট কিনে দেয় আর কইল জানাই, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হয়ে যায়। এই টাঙ্গাইল জেলায় চলবে না, ঢাকা নিয়ে আয়, সবচেয়ে ভালো ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা। কি যুবক আছে না নাই? কথা কও না কে? আবার কিছু পোলাপান আছে বিয়ে শাদী কইরা বউ নিয়ে রং তামাশা করে, সারা রাত বড় মোবাইল টিভি করে, ফেসবুকে গুতাগুতি, ইউটিউবে গুতাগুতি করে 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 সারা রাত জেগে ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়ে হাত আর ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, উঠানটা ঝাড়ু দেয়, যা আস্তে আস্তে থালা বাসন ধুইয়া দেখে যে বেটার বউ ওঠেই না। বুড়ি মা যা রান্না করে, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজ করে, আর আম্মা কি করে, আম্মা কি করবো, আম্মাকে কি আর করবো, তোমার জন্য রান্না করছেন তুমি খা। সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা মগার মগি হাসে আর খায়। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো পাকা খাঁটি 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 সরষের তেলের চাইতেও বেশি মজা। কথা বল না কেন? যেই সন্তান মারে দিয়ে রান্না করা বউরে দিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো মগা। মগা আর মগি আনন্দ করে, আছে না নাই? আল্লাহ, এরা যে আবার কি রাগটা করতেছে, আমার তো ভয় করতেছে। আরেকটু কি আলোচনা করা যাবে না? হ্যাঁ, ওই 4 ঘন্টা দেখছেন? হ্যাঁ, বউগরে বউগরে রাত করে বউগরে কিন্তু দোষ আছে। হ্যাঁ, বাইরে রাগ আছে বুঝছি। এই বউদের দোষ আছে, আছে ঠিক আছে, ভালো করে শুনেন। বউদের শুধু দোষ আছে, ছেলেদের দোষ নাই। কথা বল না কেন? দোষ 1 নাম্বার ছেলে, তারপরে বউয়ের। 1 নাম্বার ছেলের কিভাবে ভালো করে শুনে নেন। অনেক মহিলারা ফোন দিয়ে কয়, হুজুর আমার দোষ দেন, মগাজে উঠফের দেয় না, সকালবেলা মগা পাউসি ধরে রাখে, তাহলে মগার দোষ আছে না নাই? হ্যাঁ, আবার মগার দোষ দেখেন, ঈদের সময় আসছে, মার্কেটে গেছে, মগা যায় নিজের একটা শার্ট কিনছে, একটা প্যান্ট কিনছে, জুতা কিনছে, সব মিলে মোটামুটি 10,000 টাকার ভিতরে একটা মার্কেট করছে। আর এই বউটার জন্য একটা কাপড় কিনছে, জনি প্রিন্ট শাড়ি কিনছে, তার দাম 350 টাকা। হ্যাঁ, নিজের জন্য 10,000 টাকার মার্কেট করে, বউয়ের জন্য 350 টাকার মার্কেট করে বাড়িতে এসে কই কি, তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছি, দেখো কত সুন্দর কোম্পানি। বউ তার বোঝে না, বউ কই দেখি দেখি, বউ হাতে নিয়ে কত নিছে, কই কইও না, ঈদের বাজার তো, তোমার জন্য নিয়ে আসছি 5,500 টাকা। মগানছে কয় দিয়া 350 টাকা নেবে কি, 5,500 টাকা। মহিলার যে আবার বাড়ি বাড়ি ঘোরার অভ্যাস আছে, মগা তো আর তা জানে না। হ্যাঁ, রাইতে কিনে আনছে, সকালবেলা ও আর রান্না বান্না বাদ দিয়ে দৌড়ে গেছে কাপড় নিয়ে পাশের বাড়ির ভাবির কাছে, যা কইছে, হে ভাবি দেখ তোর ভাই আমার জন্য আমার কত ভালোবাসে, আমার জন্য গত রাতে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছে। ভাবি কয় দেখি দেখি দেখি, ভাবি হাতে নিয়ে দেখে, কে রে, এই কাপড় তো আমি 2 মাস আগেই পরছি। তে কয় এই দাঁড়া, সুকেশ খুলে দেখে একই কোম্পানি একই মাল। আর ডাক দেবে যে তোর এই শাড়ি কয় টাকা, কে ঈদের বাজার তো, তোমার ভাই অনেক দাম আদামি করে 5,500 টাকা দিয়ে আনছে। ভাবি কয় না দেখ, এই যে একই কোম্পানি একই শাড়ি, আমার দাম আমার স্বামী আনছে 350 টাকা দেয়। কয় তাহলে সব বলে এসে আমার তো মিছা কথা কইছে, আজকে বাড়ি যাই। এবার রাইতে হইব গুতা গুতা, রাইতে যখন স্বামী স্ত্রী শুয়ে গেছে, বউ আর কথা কয় না, কয় কে রে কি হইছে, কয় তুমি সত্যি করে কও তো শাড়ি কয় টাকা নিছে, কয় কি 5,500।
কইবারে ভাবি কিনছে একই কোম্পানি একই শাড়ি একই মাল হে আনছে 350 টাকা আর তুই আনছো 5,500 টাকার কারণ কি কোন দোকান থেকে আনছো এই দোকানে দাম আর মগা কয় যাও বের হয়ে গেছে এই বছর মাফ করে দে সামনের বছর থেকে তুই মার্কেটে যাস মগা বাড়াইছে মগিরে আর তুই যাস আমি আর যাব না আর ও পাইছে স্বাধীনতা আছে না নাই কন্যা কে আছে না নাই তাহলে মগার দোষ আছে না নাই তারপরে আছে কি টিভি আছে না ঘরে ঘরে কি ঘরে ঘরে কি আমার প্রতি ওয়াজে বলতে হয় এজন্য সচেতন করতে হবে খালি মেয়েদের দোষ দিলে হবে না ছেলেদেরও দোষ আছে ছেলেরা তো আর টিভি দেখার সময় পায় না সারাদিন পরিশ্রম তোমার বাটাম ঠিকই নষ্ট হয় তুমি সারাদিন পরিশ্রম করে ওই বউরে বাদ দিতেই হবে বউ তো লাখ সাহেবের বিটির মতো খালি পাও ঝুলাই আর টিভি দেখে আছে না নাই সারাদিন সিরিয়াল নিয়ে বসে থেকে দেখে শাহরুখ খান শাকিব খান দেখে দেখে আফসোস করে হায় রে ওদের চেহারা কত সুন্দর আর আমারটা কি কথা বল নাকি আছে না নাই এবার সারাদিন পরে তুমি তো আইছো ব্যান চালায় ওরা তো আর ব্যান চালায় না ওরা তো আর অটো চালায় না ওরা তো আর খেতে কাজ করে না তুমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় আইছো বাড়িতে অমুকের দোকান থেকে একটা চা খায় যখন বাড়িতে রাত 10টার সময় এসে কও বিবি তাড়াতাড়ি ওঠো ভাত দাও বিবি কয় কি আমার ভালো লাগে না তুমি আদ্যা বাইরে রাখো মানে কি ওর ভিতরে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে বিবি চিন্তা করতেছে সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি যখন শুইতে গেছে শুইছে এখন বিবির মনের ভিতরে আগুন জ্বলে আমি সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান আর এখন আইছে আমার কাল্লা আসান কথা কন না কে হ্যাঁ এবার কয় এটা এদিক গরু কয় মরো ভালঠেন তার মানে কি ঘরের ভিতর সিরিয়াল ঢোকায় মেয়েদেরকে নষ্ট করছি কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার একসাথে বলো মায়ের মতো এমন বান্ধবীকে তালাশ করে পাওয়া যাবে আরেকটু জোরে করে পাওয়া যাবে এইবার জাহাজের নাবিকেরা কই মা রে ও মা অমুকের একটা অমুকের দুইটা তোমার হইলো 12টা একটা সন্তান যদি দাও কোনো তো ক্ষতি হয় না এদিকে আমার হাতে আঙ্গুল কাটা একসাথে আরে 1 নাম্বার যদি কাটি ব্যথা 1 নাম্বার না কেটে 2 নাম্বার কাটলে 2 নাম্বার না কেটে 3 নাম্বার কাটলে তাও ব্যথা লাগে জনন্দ গুণী মা ডাকে দিয়া কই জগত বাসির আরে অমুকের একটা থাকতে পারে 2টা থাকতে পারে ওর ভিতরে যত ব্যথা লাগে রে আমি মায়ের 12টা থাকলেও আমার তার চাইতে বেশি ব্যথা লাগে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত গুরিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মাবিনে বান্ধব নাই রে মাবিনে বান্ধব নাই রে এই জগত গুরিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জনম দুকুনি মা কান্দার কয়ো জাহাজের নাবিকের দলেরা পারলে তোমাদের ভিতর থেকে একজন লাভ দাও আমার একটা সন্তান রেও আমি দিতে পারবো না আল্লাহু আকবার আমার আল্লাহ কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন মা বাবার ওয়াজ করছে কে জোরে কোন কে আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করতে হবে কথা কোন ঠিক কি না আর আমার নবী আবার বলছে হুমা জান্নাতুকা মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম
ওই যে বলছিলাম মনে আছে যে মায়ের মনে কষ্ট দিলে সেই মা যদি মারা যায় থাকে তাহলে খবর আছে, কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট হইতেছেন? এটা ডাইনে ভাবে যদি না কই তাহলে কিন্তু মানুষ বুঝবে না। এই জন্য আমি ডাইনে ভাবে টান দিই, আবার অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর যার ভিতর যে দোষ আছে ওই দোষের কথা কইলেই আছে না? হ্যাঁ, আমি এক জায়গায় নেশা সম্পর্কে কইছি, কোন গাঁজাখোর শুধু এসে আমার খালি গালি দেয়। হ্যাঁ, খালি কমেন্টে এসে আমার গালি দেয়। ও গালি ছাড়া কোনো ভাষা নাই, খালি তো বেশ্রী ভাষা দেয়। আচ্ছা, এই বেশ্রী ভাষা গালাগালি এগুলো কি ইসলাম ধর্মে আছে? এগুলো করা যাবে? আমার নবীকেও তো গালি দিছিল। আমার নবীকে যখন গালি দিছে সাহাবীরা কান্দে আমার নবীর কাছে দরখাস্ত জানায়, হুজুর আপনাকে অমুক ব্যক্তি এত গালি দেয়। আমার নবী কয় তোরা টেনশন করিস না, ও বেশি গালি দেয়? কয় হুজুর প্রচুর গালি দেয়। আমার নবী কয় যে ও হলো জারুস সন্তান। ও কি? এই খবর যখন ওনার কাছে চলে গেছে, সে কয় যে মুহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমি কিনা জারুস সন্তান, তাহলে এটা প্রমাণিত হবে। এই প্রমাণ একমাত্র দিতে পারে আমার মা। কথা কোন ঠিক কিনা? এবার সে চলে গেছে মায়ের কাছে, মা আজকে তুমি সত্যি কথা বলবা, জীবনে তোমার অনেক কথা শুনছি, আজকে একটা সত্যি কথা বলবা। আমারে মুহাম্মদ বলছে জারুস সন্তান। মা ডাক দিয়ে কয় মুহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ যেটা কইছে এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে। একজন ভুল করতেই পারে, একজন ভুল করতেই পারে, তাই নয় যে সেই ভুলের কথা বলা যাবে না। একজন নেশা করছে, নেশার কথা বলতে পারবো না? একজন সুদ খায়, সুদের কথা বলা যাবে না? বলবো, হয়তো তার ভিতরে একটু কষ্ট লাগতে পারে। আর এমনও তো লোক আছে এই আলোচনা শোনার পরে তার কাছে কষ্ট লাগতে পারে যে এতই পাপ, যেহেতু আমি আর এই কাজ করবই না। কথা কোন ঠিক? অনেক মানুষ আছে, আমি তাদেরকে বাস্তবে দেখিও নাই, ওরা আমাকে বাস্তবে দেখে নাই। ইউটিউবে অশ্নে বলছে হুজুর আপনি নেশা সম্পর্কে এমন সুন্দর বয়ান দিয়েছেন, যেদিন আপনার এই অষ্ট শুনছি ওই দিন থেকে আর কোনো দিন নেশা করি না। এমনও মানুষ আছে হুজুর আপনি যেদিন বয়ান দিয়েছেন ওই বয়ানটা আমি ইউটিউবে শোনার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। এমনও মানুষ আছে হুজুর মা বাবার কথা বলছেন এত ভালো লাগছে, এখন থেকে আর মায়ের কষ্ট দিই না। প্রবাসী ভাইরা বলছে হুজুর আপনার কথা শোনার পরে ভিডিও কলে আমার মায়ের বলছি মা তুমি তাড়াতাড়ি, আমার বউরে বলছি আমার মায়ের কাছে নিয়ে যা, আমার মায়ের বলছি মা তোমার পাওটার সামনে আমার মোবাইলটা ধরো, তোমার মোবাইলটা আমার পায়ের সামনে এমন ভাবে ধরো আমি যেন বাস্তবে যদি নাও পাই আজকে মোবাইলের মাধ্যমে চুমা দেবো। আমাকে সে ফোন দিয়ে বলছে হুজুর আমি এই পাগলামিটা একটা কারণে করছি। বলছি কি কারণে? আপনি বলছেন মা বাপ যদি মইরা যায় তাহলে আর আফসোস করে কাম হবে না, এই জন্য আমার ভিতর ভয় লাগছে আমি বিদেশ থেকে আসতে পারবো কিনা, এই সন্দেহ লাগে যে আমার মা যদি আগে যায় অথবা আমি যদি আগে যাই, অতএব আমার মায়ের কাছে আমি ভিডিও কলে মাপ দিয়েছি। তাহলে এগুলো সমাজে দরকার আছে না নাই? কি যুবক ভাই কষ্ট পাইতেছো? চলবো নি? আরেকটু জোরে বলে চলবো। বন্ধুরা রে এইবার যখন মা রাজি হয় না রে আমার টাঙ্গাল মসুরিয়া বাসীরা জন্দুখনি মা রাজি হয় না, আল্লাহর পক্ষ থেকে এইবার রেজাল্ট আসলো, আর কারো কাছে বলতে হইব না। এইবার একটা লটারি সিস্টেম কইরা দাও, লটারিতে যার নাম উঠবে তারই নদীর ভিতরে ফলাইয়া দিবা। এইবার লটারি কাটা হয় রে ভাই, লটারির ভিতরে সবার নাম এইবার নোট করা হয়, সবার নাম দিয়ে যখন লটারি কাটা হয় প্রথমবার যখন নাম তোলা হয় কারো নাম ওঠে না, ইউনূস নবীর নাম উঠা গেছে। আল্লাহু আকবার। ওদিকে কি হইছে না ওদের ভিতর বলতেছি, মানে ইউনূস নবী যে গ্রাম থেকে আইছে মনে আছে, ওই গ্রামে আবার তুফান শুরু হয়ে গেছে। ওই গ্রামে আল্লাহ কি দিছে? গজব দিছে। কি দিছে? গজব দিছে। কি গজবটা ছিল ভালো করে শুনে নাও। ওই এলাকার মানুষদের মধ্যে আমার আল্লাহ এমন গজব দিছে রে, আমার টাঙ্গাল মসুরিয়া বাসীরা দিনের বেলায় যদি হঠাৎ কইরা রাতে হইয়া যায় মানুষের গলা শুকায়া যাইব। কথা কোন ঠিক কিনা? রাত 12টার পরে যদি দেখো হঠাৎ কইরা সূর্য উইঠা গেছে রে ভাই সব মানুষ পাগল করা হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? যে এলাকার ভিতর থেকে ইউনূস নবী চইলা আইছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা
ভিতর আমার আল্লাহ গজব দিছে। দিনের বেলা এমন মেঘের টুকরা দিয়ে আমার আল্লাহ অন্ধকার কইরা দিছে গো। চারদিকে কম্পন শুরু হয়ে গেছে। এইবার মানুষগুলো পাগল পারা, একজন আরেকজনের কাছে দৌড়াইয়া যায়। বড় বড় বিল্ডিং এর মালিক বিল্ডিং থেকে বের হয়ে যায়। সোনের ঘর মনের ঘর যেখানে যে যেমন ছিল সব পাগল পারা হয়ে যায়। আরে পাথরে কাইটা কাইটা যে বিল্ডিং বানানো হয়, এই বিল্ডিং এর মানুষ আর পাথরের মধ্যে থাকে না, পাগল পারা হইয়া যার যার মতো এইবার একত্রিত হয়ে যায়। মানুষগুলো কাঁদে, একজন আরেকজনের কাছে কইল, জগৎবাসীরা দেখছস নি নবী যে আমাদের মাঝে 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 কইতো গজব হইব, নবী আমাদের কাছে মাঝে মাঝে ওয়াজ করতো গজব হইব, আজকে বুইজা পালাইছি আল্লাহ বুঝি আমাদের মধ্যে গজব দিয়া দিছে রে। আর বাঁচার মতো বুঝি রাস্তা নাই। নবী কই, নবীরে চাই। আল্লাহু আকবার। এখনকার কানলে কাম হইব, এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে। এইবার মানুষগুলো একজন আরেকজনের কাছে কান্দে, যুবকেরা চোখের পানি পালাইয়া কান্দে কান্দে মুরব্বীদের কাছে যায়, কয় ও মুরব্বীরা তোমাদের কাছে পরামর্শ চাই। কারণ নবীও তো বলতো মুরব্বীদেরকে সম্মান করতে হইব, মুরব্বীদের পরামর্শ দরকার আছে। ও মুরব্বীরা আজকে তোমরা পরামর্শ দাও, এই গজব থেকে আমরা কেমনে মুক্তি পাবো। সবার চোখ ভরা পানি। এইবার মুরব্বীরা কান্দে আর কয়, জগৎবাসীর আরে নবী আমাদেরকে মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো গজব হইব, আমরা তখন বুঝি নাই, আমরা হেলা মনে কইরা নবীরে কষ্ট দিতাম। নবী কইতো গজব হইব, আমরা বিশ্বাস করি নাই। আজকে নবী নাই, গজব শুরু হয়ে গেছে রে। আজকে যদি নবী আমাদের মাঝে থাকতো, আমরা সবাই মিলে নবীরে যা বুঝাইতাম এই গজব থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। আজকে নবী নাই, আজকে আমরা কেমনে রক্ষা পাবো, বাঁচার বুঝি উপায় নাই। আর দেরি করা যাইব না, নবী নাই তাতে কোনো দুঃখ নাই। কারণ হইল নবী যেই মালিকের ইবাদত করছে রে, যেই মালিকের দাওয়াত দিছে, আমরা সবাই মিলে ওই মালিকের দাওয়াত গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। এক মুরব্বি আরেকজনের কাছে ডাকে দিয়া কয়, আর দেরি করা যাইব না, সবাই মিলে আমরা সিজদায় পইরা যাই। কারণ আমরা মাঝে মাঝে দেখিতাম ওই নবী সিজদায় পইরা কাঁদছে। আজকে যদি বাঁচতে হয় রে, মহিলাদেরকে ডাকে দাও। এইবার সবাই মিলে কি করো, মহিলারা মহিলাদের প্যান্ডেলের ভিতর, পুরুষেরা আমরা পুরুষদের প্যান্ডেলের ভিতর, আমরা সবাই মিলে মালিকের সিজদা দিয়া আজকে ওয়াদা করব, আমরা মূর্তি পূজা ছাইরা দেব। আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার সায়াই দাঁড়াই। আজকে নবীজি বিবনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিবনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? গজব দেয় কে? আবার বাঁচাই কে? এখানে একটা বুড়িমার ঘটনা, যাই হোক ওদিকে আবার যাব না, কারণ লম্বা সময় যেহেতু দীর্ঘ সময় আলোচনা করতেছি, একটা দিক ঢুকছি, এই দিক দিকে আগে শেষ করে আসি নাকি? মানে এটাই ওয়াজের অংশ, কিন্তু ওয়াজের অংশের ভিতর ঢুকলে আবার আরেকটা ঢাল বের হবে, আর এদিক সেদিক যাবো। এই নদী কয়টা?
বুঝেন নাই? আল্লাহ যে পৃথিবীতে নদী দিয়েছে, একটাই নদী। নদী কয়টা? একটা নদী। এই যে ডাল বেরোইছে, একদিকে গেছে নদী, কিন্তু একটাই। এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ও আজকে বুঝতেছেন আপনারা ভাই, নাকি আবার সকালবেলা কোনো কিছু বুঝলেন না? আল্লাহ আকবার। কে রে, এত লোক কই থেকে আসে? হ্যাঁ, আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার ওই এলাকায় তুফান হয়, এদিকে নবী বিপদের আয় দিছে কে? দুই জায়গারই মালিক আল্লাহ। এইবার লড়ারিতে কারো নাম ওঠে না, একজনের নাম উঠে গেছে, আল্লাহু আকবার কম। আর কারো নাম ওঠে না, নবীর নাম যখন উঠে গেছে রে ভাই, সবাই মিলে কয় নবীর নাম উঠছে, জাহাজের নাবিকেরা কয়। এইবার একটা যুবক ভাই দাঁড়াইছে, যুবক দাঁড়াইছে। একটা যুবক দ্বারা, এখানে আমি ওয়াজ করতেছি, এখানে কি সব মানুষই আমার বিরুদ্ধে? কেউ না কেউ আমার পক্ষে তো আছে, আছে না নাই? আমি চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতেছি কয়েকদিন, এই কয়েকদিনের আগে ইউটিউবে ছাড়ছে। আমি ওয়াজ করতেছি, আমি ওয়াজের ভিতর আমি নেশা সম্পর্কে কথা বলছিলাম। একজন যতদূর সম্ভব মাল টাল খাইছে আর কি, গাঁজা মাজা খায়া, ওই স্টেজে এসে আমাকে হুমকি দিতেছে, মানে স্টেজের সামনে এসে। ও মনে করছে যে আমি একাই 100, আর কেউ নাই। আমাকে আবার বেশি সাপোর্ট করে যুবকরা, মানে আমাকে বেশি ভালোবাসে যুবকরা। আল্লাহর কি কাম, ও বলা মাত্র, মানে এখানে দাঁড়ায় হাত তোলা মাত্র আমার কিছু যুবক পোলা মানে এসে ওরে ধইরা তামা তামা করে, মানে ঠেকারে টাইম দিতেছে না, তামা তামা করে ঠেকানোর টাইম দেয়। তে ভালোবাসার মানুষ আছে না নাই? এমন তো লোক, এখন যদি আমার একটা রাস্তায় এখানে যদি কোনো সমস্যা হয় যাওয়ার সময়, আমার যুবক পোলাপান, এমন কেউ পোলাপান একটাও নাই যে হুজুর আপনি দাঁড়ান, দেখতেছি, আমি দেখতেছি, আছে না? হ্যাঁ। এইবার নবীর নাম যখন উঠে গেছে, পাগল পাড়ায় একজন, এইবার সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হুজুর মনে কিছু নিয়েন না, যা বড় হয়ে গেছে আপনি মনে কিছু নিয়েন না। আসলে বিশ্বাস করেন হুজুর, আমি তো বুঝি নাই যে লটারিতে আপনার নাম উঠতো। যদি আমি এটা বুঝতাম তাহলে লটারি কাটিয়ে দিতাম না। সুবহানাল্লাহ। এটা কি দিছে? ভালোবাসার পরিচয়। ভালোবাসার কি পরিচয়? বলতে হুজুর লটারিতে যে আপনার নাম উঠবো, এটা যদি আমি আগে বুঝতাম তাহলে লটারি কাটিয়ে দিতাম। আচ্ছা, যা কাটছেন, আমি আপনার পরবর্তীতে আমি লাভ দিলাম, অর্থাৎ আমি মরবো, আমি মরতে রাজি, আপনাকে মরতে দেবো না। সরে কোন বন্ধুরা রে এইবারে নবীর আগে দিয়া কই যুবক রে, ও পাগলা, লটারিতে আমার নাম উঠছে রে, এই সিদ্ধান্ত তো আমি দেই নাই, এই সিদ্ধান্ত তো জাহাজের নাবিকেরা দেয় নাই, এই সিদ্ধান্ত ফয়সালা হয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? আর কারো নামতে হইব না, আমি নবী নামতে চাই, কারণ আমি বুঝা ফলাইছি আমার সব জনগণের চাইরা, আমার কমবাসীরা চাইরা, আমার এলাকা চাইরা, আমার মালিকের অনুমতি না নিয়ে আমি চইলা আইছিলাম রে, যার কারণে সন্তান হারাইছি নদীর ভিতরে, আমার বিবিটারে হারাইছি নদীর ভিতরে, আর নদীর মাঝখানে আমি বন্দী হয়ে গেছি। এইবার আমার জন্য তোমরা মোর বাইটা হতে পারে না, তোমরা সবাই চইলা যাও, আমি নবী আর যাইতে পারবো না। আল্লাহু আকবার। এইবার নবী
আপনি এতগুলো মানুষের মধ্যে লাফ দিয়া চইলা যাবে আর আমরা জাহাজের ভিতর থাকবো তা হতে পারে না। ও নবী গো, একজন যদি জাহাজের ভিতর দিকে লাফ দিয়ে নাইমা যায় বাকি সবাই তো বেঁচে যাবে, তাই যদি হয় তাইলে আমি লাফ দেব, আপনার নামতে হবে না। এইবার নবী কান্দে আর কয়, হে জাহাজের দলেরা রে, আর বোঝাতে হবে না, কারণ এটা আমার আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। আমি যদি লাফ না দেই রে, আমি বুঝা পালাইছি এই জাহাজের পুরা মানুষ যদি লাফ দিয়ে মইরা যায় তারপরও এই জাহাজ চলবে না, কারণ এই পুরা জাহাজের মানুষেরা তো আমার মতো অপরাধী হয় নাই। আমি আমার মালিকের অনুমতি না নিয়ে আইছি রে, আমার বিচার একরকম, তোমাদের বিচার আর এক রকম, কথা কোন ঠিক কি না? এইবার নবী যখন লাফ দিছে রে বন্ধু, নবী লাফ দেয়, দূরের দিকে একটা মাছ নবীরে খাওয়ার জন্য দৌড়ায় আসে আল্লাহর অনুমতি পাইয়া। নবী যখন নদীর ভিতর লাফ দিছে, যেইখানে লাফ দিছে রে বন্ধু ওইখানে একটা মাছ ছিল, ওই মাছটা মনে করছে না জানি আদার আইছে, নবীরে পাওয়া মাত্র ওই মাছটা খায়া ফলাইছে। দূরে থেকে যেই বড় মাছ আইতাছে ওই মাছটা আর দেরি করে না, কিলো না ওখানে না, মানে বড় মাছটা করতেছে ওখানে নবী লাভ দিছে, ও খাইলো খামো আমি, ও খাবো তুই খাইছো শেষ তোরের সহ। এইবার বড় মাছটা আইসা ওই মাছের সহ খায়া পালাইছে। এই অস্ত হুজুরেরা করে না রে ভাই, ভালো করে শুই না নাও। নবী আবার ইচ্ছা করলে জমিনের ভিতরে নামাইয়া দিতাম, আমি তোর ভিতরে ফালাইছি, কারণ আমার নবীরে কিন্তু আবার জীবিত রাখতে হইব, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। নবীর যেন কোনো, তাহলে ওখানে বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? আমি গত রাতে আলোচনা করছি একটা কুব্বার বিষয়, আমি কিতাবের ভিতরে পাইলাম যে মা এমন একটা দোয়া করছে যে মা সন্তানের প্রতি এত খুশি হয়েছে, বলছে আল্লাহ আমার সন্তান আসমান বুঝি না জমিন বুঝি না, যেইখানে নিরাপদ সেইখানে রাখবা, জোরে কোন সুবহানাল্লাহ। সেই সন্তানরা আল্লাহ রাখছে পানির ভিতরে, কুব্বার ভিতরে আল্লাহ এমন যত্ন করে রাখছে, যেইখানে সুলাইমান নবী যাওয়ার সময় দেখে যে পানির ভিতর বল্লক পাঠছে, এইবার তার সঙ্গীদেরকে ডাক দিয়ে কয় দেখো তো এখানে সব পানি একরকম, মানে নীরবতা পালন করতেছি, একটা জায়গায় পানি বল্লক পারে, কারণ কি? সুলাইমান নবী আবার এমন নবী ছিল যে জিনদের রাজত্ব করতো, কথা কোন ঠিক কিনা? এবার জিনদের মধ্যে থেকে একজনকে ডাক দিয়ে কয় দেখো তো এখানে কি, এর ভিতর কি রহস্য আছে? এবার জিন ডুব দিয়ে দেখে ওইখানে একটা কুব্বা দেখা যায় ঝিনুকের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। এবং তাদের নিয়ে আসো তো, এবার নিয়ে আসছে, দেখে বিশাল বড় একটা কুব্বা দেখা যায়। এবার ইউনূস নবী কয় কি, সুলাইমান নবী কয় আল্লাহ আমার এটা দেখতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় ঠিক আছে, তোমার যে হাতের ভিতরে একটা লাঠি আছে, ওই লাঠি দেয়া ওই কুব্বার উপরে একটা বাড়ি দাও, সাথে সাথে কুব্বাটা খুলে যাবে। এবার কুব্বার উপরে যখন বাড়ি দেয় কুব্বাটা খুলে যায়, খুলে যাওয়ার সাথে সাথে দেখে একটা মানুষ ওই কুব্বার ভিতরে নামাজ পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচাই কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে ইউনূস নবী মাছের পেটে রয়, মাছের পেটে যাই আমার আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার করে, আল্লাহর মাছের পেটের মধ্যে স্মরণ করে, আল্লাহ আমি তোমার অনুমতি না নিয়ে রে মালিক আমি এলাকা যাইরা চইলা যাই অন্য এলাকায় দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক রাস্তার মধ্যে ছেলে হারাইলাম, বিবি হারাইলাম, এই মুহূর্তে আবার নদীর ভিতরে ঝাঁপ দিলাম, এখন তো আমি মাছের পেটের মধ্যে বন্দী হইলাম। আল্লাহু আকবার কোন। মাছের পেটের মধ্যে বন্দী হইয়া কান্দে রে
কিতাবের মধ্যে উল্লেখ করা হয় একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, এরকম ভাবে সপ্তাহ যায়, মাস যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় মাস, আমার নবীর যেন কোনো কষ্ট না হয় সেইভাবেই নড়াচড়া করবা। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করা যাইব না রে জিবরাইল, যা 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 ও জিবরাইল, আমার নবীর এই মুহূর্তে যাইয়া একটা দোয়া শিখাইয়া দিবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদে পড়ছেন, আপনি যখন বিপদে পড়বেন আপনি চান মালিকের কাছে, যদি চাওয়ার মতো চাইতে পারেন, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে কি পারে? সত্য কথা বলেন, পারে কি পারে না? এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কুকুর দেখে ঘেউ ঘেউ করে ডাক দিয়ে বলতেছে, ঘেউ ঘেউ করে। আর ভিক্ষুক ভিক্ষা করা বাদ দিয়ে কয় কি, তোর কয়েকটা স্বভাব এত খারাপ যা আমার দেখলেই খারাপ লাগে। তে কুকুরের জবান আল্লাহ দিতে খুলে ভিক্ষুক করতেছে যে তোর স্বভাব কয়েকটা খারাপ। বলে কি কি? কয় একটা হলো তুই আমাকে ভিক্ষা করা দেখলে তুই খালি ঘেউ ঘেউ। কুকুরের কথা, এই যে কুকুরের আওয়াজ পেলাম তাই বলতে। আচ্ছা, আজান দিলে কুকুর ডাকে না? হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা বুঝি না। তো যাও, কুকুর বলতেছে আমার কোন কোন স্বভাব তোর কাছে খারাপ? বলতে একটা হলো ওই যে আমি ভিক্ষা করি আর তুই খালি ঘেউ ঘেউ করিস। ঘেউ ঘেউ করিস। কার কোনটা? কার একটা হলো এত জায়গা থাকতে যে আগার পাগার কত জায়গায় কত জায়গা রয়েছে, ময়লা আলা জায়গা রয়েছে, হেতা থুইয়া তুই মানুষের দেওয়ালের সাথে পেশাব করস, ওই গাছের সাথে পেশাব করস। হ্যাঁ, তার এই স্বভাব কিন্তু ভালো না। বলতেছে আর কোনটা? আর একটা স্বভাব এই যে রাতে তুই খালি ঘেউ ঘেউ করিস, মানুষ একটু ঘুমায় আর তুই যা ঘেউ 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 করিস। এর কারণে কয়টা দোষ? জোরে কর। 3টা দোষের কথা বলছে। বাস্তব জীবনে শুনছেন কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর ঢোকে সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের ভিতর 10টা গুণ। আগে শুনেন, কুকুর বলতেছে আমার যে 3টা দোষ বলছস, এই 3টা দোষ না। বলে কি? কই 3টা তোদের ভালোর জন্য। বলে কিসের জন্য? বলতে আচ্ছা তোর দোষ না, ঠিক আছে, তুই যে আমি ভিক্ষা করলে তুই ঘেউ ঘেউ করিস, এর কারণ কি? কয় এর কারণ শুনবি? কয় খাওয়া খাওয়া। কয় তোর মতো বোকা এই দুনিয়াতে একটা নাই, তুই বোকা এমন পাগলের পাগল, তোর মতো পাগল একটা নাই। বলে কেন? কয় তুই আল্লাহর কাছে চাবি, তুই মানুষের কাছে চাস কে? এটা ঠিক হইলো? ডাবল ঠিক। কয় ঠিক না। চাবো কার কাছে? এই যে ভালো করে শোনেন, কুকুরের ভিতর গুণ ডাকে শুনে না। আচ্ছা, কুকুরের জন্য কয় বিঘা জমি আছে? হ্যাঁ, কি কয়? ওর কি দৌড়? ওরে 1 বিঘা জমি নাই, কোন বাজারে যায় দোকানদারের কাছে যায় কুকুর লাফালাফি করছে, যাই আমার বাজার দে। হ্যাঁ, ওর একটা মাত্র বিশ্বাস, ওর কি ইমান দেখেন, ওর কি বিশ্বাস যে আমার মালিক আমারে খাওয়াই। কথা বল লাগে। ওর একটা বিশ্বাস, এমন বিশ্বাস, এত বিশ্বাস যে আমার রিজিক দিব কে? জোরে কোন কে? 100 জায়গা নাই, ওই যে আপনার বাড়ির পাশে একটু ঘুমাইছে, আর আপনি বাড়ি যাওয়ার সময় যে লাঠি একটা ভর দিয়ে ভর দিতেছেন, যাওয়ার সময় দেখে কুত্তা ঘুমাইছে, যা 5000 যার শক্তি যত আছে ঠাস করে একটা বাড়ি দিলেন, কুকুর ওখান থেকে ঘেউ দিয়ে ওইটা আরেক জায়গায় যা ঘুমাইতেছে। কর না কে? নাকি কুত্তা কয় কি, এই তুই বাড়ি দিলি কে? বাড়ি দিলি কে? কয় ওর ভিতর ধৈর্য যে ওই জায়গাটা আমার না, ও বাড়ি দিতেই পারে, ও যা আরেক জায়গায় ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর রাত্রিতে যদি কোন জায়গায় খাবার পায় খাইবো, না খায় না খায় ওইভাবে ডিউটি পালন করব। একটা কুকুর রাত্রে খাওয়ার পরে সকালে কি খাবে ওর টেনশন নাই, চিন্তা নাই। আমরা সকালে বেলা কি বাজার করবো সেই টেনশন নিয়ে রাত্রে ঘুমাই। কথা কোন না কে? ভালো করে বুঝা কথা কইেন, আমার কথা তিতে কিন্তু এটাই বাস্তব। কুকুর সকালবেলা ওই রাত্রে ঘুমাইছে, ওই নিয়ত করছে আমার সকালের কোনো টেনশনই নাই, সকালের কোনো
টেনশনই নাই, কারণ আমার খাওন দিব। রাত্রে ঘুমায় গেছে, সকালবেলা আল্লাহ অটোমেটিক তার যেভাবেই হোক আর খাবার আল্লাহ পৌঁছায় দিছে। আবার সকালবেলা খাই দুপুরে চিন্তা করে না, ও নিশ্চিন্তে আছে যে আমার দুপুরের খাবার যে আল্লাহ সকালে খাওয়াইছে ও দুপুরে খাওয়াই। কথা বল না কে? আর আমরা একদিনের, 2 দিনের, 3 দিনের নয়, বছরের চাউল ঘরে তোলার পরেও বাল ঠেকে না। আমাদের মতো আবার দেখেন বাবা এই বুড়ো হয়ে গেছে, এক কোন যে তোমার যে সম্পত্তিগুলো আছে সব সম্পত্তিগুলো তুমি ভালো করে মানে বেঁচে খায়া নিজে ভালো থেকে, নিজে চিকিৎসা নিয়ে নিজে ভালো থেকে বেঁচে যাও। তখন কব আমি মরে যাবো, আমার সন্তানের জন্য কিছু রাখা লাগবে। কি কথা ঠিক করি? একটা মানুষ মারা গেলে সন্তানের জন্য রাখার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল করা হয়ে যায়, সন্তানকে কি দিয়ে যাবে? একটা কুকুর যখন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে মারা যায়, ওই ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়ে কিন্তু কয় না যে আমি তো মরে যেতেছি, মাদরের বাড়ি যা খাস। কয় সন্তানদেরকে কিচ্ছু মানে 100 জায়গা দেয় না, একটা খাবার দেয় না, এক লুকমা খাবারও দেয় না। মা মরে যাওয়ার সময় সন্তানদেরকে মনে মনে বলে দিয়ে যায় যে আল্লাহ আমারে খাওয়াইছে, আল্লাহ তোদেরও খাওয়াই। নাকি কষ্ট পাইতেছেন আপনারা? এগুলো বোঝার দরকার আছে না নাই? কি মুরব্বি, বোঝার দরকার আছে না নাই? আর আমরা দেখেন মরে গেলে, আমরা মরে যাওয়ার আগ মুহূর্তেও কই যে আরো 2-1 বিঘা বাড়াইতে পারলে কাম হইতো, আমার সন্তানরা আরো বেশি বেশি। আর এই মগরা বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে করে খাইতেছে, বছরকে দান ঘরে এনে আবাদ করে খায়, আবার ঘরের ভিতর বাপের দেওয়া, ঘরের ভিতর নাক ডেকে ঘুমায়, বাপের জন্য একটু দোয়া করে সাহস পায় না। এমন সন্তান আছে না নাই? আল্লাহু আকবার। নবী কিসের ভিতরে? মাছ গেছে। কি কথা বুঝতেছেন তো? এই বিপদে থেকে নবী যখন মুক্তি পাবে, মুক্তি পাওয়ার পরে নবী এত খুশি হবে যে খুশি হয়ে নবী ওই সময় 4 রাকাত নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই 4 রাকাত নামাজ দেখে আল্লাহ এত খুশি হইব, আল্লাহ ওই 4 রাকাত নামাজ দেখে জিবরাইলকে কয় যে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 4 রাকাত নামাজ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি সালাতুল আসরের নামাজ হিসেবে বাজেট করে দিলাম। কি এরকম ভাবে ভাঙে ভাঙে কেউ কথা বলে নাকি আপনাদের কষ্ট হইতেছে? আসলে কষ্ট হওয়ারই কথা, রাত তো অনেক রাত হয়ে গেছে না, অনেক রাত হয়ে গেছে। দেখেন হ্যাঁ আপনারা আছেন কি পিছনের ভাইরা? চলবো সবাই বলো চলবো। আল্লাহ আকবার। কে রে এত রাত বড় আওয়াজ শুনবো এখানে? তো আল্লাহ আকবার। আল্লাহ হ্যাঁ আল্লাহ। যাও যেই প্রেমিকেরা এত পাগল, আল্লাহ তাআলা এই প্রেমিকদেরকে, কোরআনের প্রেমিকদেরকে, নবীর পাগলদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। এটা আমরা নবীর শান গাই, আমরা এই গভীর রাত্রে আল্লাহকে খুশি করি, নবীকে খুশি করি। আর যেই সমস্ত নবীর পাগলেরা আছে আশেপাশে বাহিরে, আল্লাহ এদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। বলেন একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা একসাথে, ও নবীর প্রেমিকেরা প্রেম তো হায় হায় প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো
চলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় আল্লাহ আকবার বল। কষ্ট দিতেছে কষ্ট দিতেছে বন্ধুরা রে আমার মুসা নবী মাছের কি ইউনূস নবী মাছের পেটের মধ্যে যখন দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইবার যখন বারবার তিলাওয়াত করে রে এইবার মাছের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়া যায় গো বড় মাছটা কয় আল্লাহ কেমন খাবার খাইলাম আর তো জ্বালা সইতে পারি না আরে বড় মাছের ভিতর যদি এত জ্বালা যন্ত্রণা হয় ওই মাছের পেটে যেই মাছটা আছে তাহলে আর আবার কি হইতেছে বুঝতেছেন তো বন্ধুরা রে আমার ওই মাছের পেটের ভিতরে যেই মাছটা আছে রে ভাই ওই মাছটাও ভিতরে থেকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না ওই মাছটা বাড়ানোর জন্য পাগল পারা হয়ে যায় রে ভাই আর ওই মাছটার ভিতরে নবী আছে রে বন্ধু নবী যায় এই মাছটাকে আমি কেমনে এখান থেকে বের করব ভালো করে শুনে নাও নবী যখন মাছের পেটের ভিতরে দোয়া পড়ে মাছের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এবার স্রোতের মধ্য দিয়া বাইসা বাইসা রে বন্ধু যখন নদীর কিনারার দিকে যায় ওই মাছের ভিতরে এই নবী যখন দোয়া পড়ে নদীর ভিতরে যত মাছ আছে বন্ধু সব মাছগুলো ওই মাছরে অনুসরণ করে আল্লাহু আকবার নদীর ভিতরে যত মাছ আছে সব মাছ ওই মাছটাকে অনুসরণ করে রে বন্ধু ওই মাছটা সেই দিকে যায় অন্য অন্য মাছগুলো সেই দিকে যায় কারণ নবী রইছে যেই মাছের পেটে রে বন্ধু ওই মাছটা এখন নদীর ভিতরে নেতা হয়ে গেছে আল্লাহু আকবার এইবার মাছ ছুটতে ছুটতে নদীর কিনারায় যাইয়া আর সহ্য করতে পারে না রে ভাই কোন কোন তাফসীরকার লেখে 39 দিন কেউ বলে 40 দিন কেউ বলে 41 দিন যে যেটাই বলুক ভালো করে শুনে নাও এইবার মাছ যখন নদীর কিনারা যাইয়া বালির ভিতরে বমি কইরা দিছে রে বন্ধু ওই মাছটা যখন বমি করছে মাছের ভিতর থেকে মাছ বের হইছে কতক্ষণ ঠিক কিনা মাছের ভিতর থেকে মাছ বের হয়ে যায় যেই মাছটা বের হইছে বড় মাছের যদি এমন খারাপ লাগে রে বন্ধু তাহলে ভিতরে যে আছে ওর তো আরো খারাপ লাগে কতক্ষণ ঠিক ওই মাছটা যখন নদীর কিনারায় বের হইছে ও আর সহ্য করতে পারে না বের হইতে দেরি কিন্তু বমি করতে আর দেরি করে না ও সাথে সাথে বমি কইরা নবীরে বালির ভিতর দিছে ফালাইয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে এইবার মাছের পেটের ভিতরে বাঁচাইছে কে আর একটু জোরে কর না কে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করেছিল একটা পাদ্রী ৮০,০০০ মানুষ আছে যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো ৮০,০০০ মানুষ আমরা কালেমা পড়ব মুসলমান হয়ে যাব তোমার নবীর কাছে বলবা তোমার নবীর কাছে বইলা দিবা আমরা সবাই কালেমা পড়ব বলে কি এমন প্রশ্ন বলে এই দুনিয়ার বুকে এমন একটা জেলখানায় আছে গো যেই জেলখানার ভিতর মানুষ তাজা থাকে যেই জেলখানার ভিতর মানুষ তাজা থাকে দুনিয়ার কোন খাবার ওই জেলখানার ভিতর দেওয়া হয় না আলো বাতাসে যায় না অথচ আসামি তাজা থাকে এই জেলখানার নাম কও কে আল্লাহ বাঁচাতে পারে কি পারে না কথা কোন নাকি বাঁচাতে পারে কি পারে না এই জেলখানাটা কোথায় অনেকে আমরা বুঝি না রে ভাই
এই জেলখানাটা কোথায়? যে আল্লাহ মাছের পেটে বাঁচায়, এই জেলখানায়ও সেই আল্লাহ বাঁচায়। ওই জেলখানার ভিতর আমি ছিলাম রে ভাই, ভালো করে শুই না নাও। ওই জেলখানার ভিতর তুমিও ছিলা। এ আমার মুরব্বি বাবা, মনের ভিতর কল্পনা জল্পনা কেমনে ছিলাম অনেকেই বুঝি না। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি এতগুলো খাবারের ভিতর ছিলা। আমি আল্লাহ তোমার বাবা এবং তোমার মায়ের এই খাবারগুলো খাওয়াইছি। তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাক পানি তৈরি করছি। কথা কোন ঠিক কিনা? 1 ফোঁটা নাপাক পানির ভিতর থেকে আমি আল্লাহ তোমারে বানাইছি। সর্বপ্রথম তোমার মায়ের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে তোমার জায়গা দিলাম। ও বান্দা জানোনি, ওই জায়গাটার ভিতরে আমি আল্লাহ সুন্দর করে একটা রক্তের পিণ্ড বানাইলাম। এইখান থেকে আমি আল্লাহ গোস্তের টুকরা বানাইলাম। এইখানে আমি আল্লাহ সুন্দর করে হাড্ডি বানাইলাম। এইখানে কচি কচি হাড্ডি দিয়ে আমি আল্লাহ হাত বানাইলাম, আমি আল্লাহ পা বানাইলাম, আমি আল্লাহ মুখটা বানাইলাম, আমি আল্লাহ মাথা বানাইলাম, আমি আল্লাহ চোখ বানাইলাম, আমি আল্লাহ নাকটা বানাই দিলাম, আমি আল্লাহ ঠোঁটটা বানাইলাম। ও বান্দা, এত সুন্দর করে আকৃতি বানাইয়া ওইখানে আমি আল্লাহ সুন্দর করে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিলাম, হাড্ডির ভিতরে আবার গোস্ত দিলাম, গোস্তের উপর আবার চামড়া দিলাম, চামড়া দিয়ে সুন্দর করে একটা প্যাকেট বানাইলাম। ফি করারিম মাকনুন, সুন্দর করে একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মায়ের পেটে ছিলাম, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমাদের খাবার খাওয়াই নাই রে বন্ধু। ওইখানে খাবারে খাওয়াইছে কে? আর একটু জোরে বলেন না কে? এইবারে রাসূল নবী মাছের পেটের দিকে যখন বালির উপরে পইরা গেছে রে ভাই, মাছের ভিতরে জ্বালা যন্ত্রণা, মাছের ভিতর যেই মাছটা ছিল ওই মাছটার ভিতরেও জ্বালা যন্ত্রণা। ইউনূস নবী তার কম হয় নাই। কারণ আমরা যদি একদিন না, আমরা যদি 2-4 ঘন্টা পানির ভিতর থাকি, তাহলে একটু হাতটা কেমন হয় না? ওই যে যারা পাড় দই, ওদের পায়ের দিকে তাকালে বোঝা যায় না কেমন একটা থেতলা থেতলা ভাব এসে যায় না? তাহলে এক বেলার জন্য যদি এরকম থেতলানে ভাব এসে যায়, তাহলে চিন্তা করেন কতদিন গেছে, তাহলে বাঁচাইছে কে? আর এইভাবে এতদিন পরে যখন আলো বাতাসের সামনে আসছে, ডাইরেক্ট যদি রোদের তাপ লাগে, এই মানুষটার বাঁচবে না, জায়গায় মরে যাবে। আল্লাহ হলে বাঁচাইবে না, আল্লাহ বাঁচানোর সিস্টেম তৈরি করবে। বাবা তাকে যেটা যেখানে যেটা লাগবে সেখানে আল্লাহ সেটাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে নবী যখন বালির কিনারায় রে বন্ধু, বালির উপরে পুরা শরীরটা তেতলায়া গেছে রে ভাই, শ্যাওলা শ্যাওলা বাপ। আর এই শরীরে যদি রোদের তাপ লাগে, শরীরটা পুইরা যাইব, মানুষটা জায়গায় মইরা যাইব। আমার আল্লাহ কয় জিবরাইল রে, আমার নবী দেখি এই মুহূর্তে নদীর কিনারায় সূর্যের আলো লাগলে কিন্তু বাজবে না, তাড়াতাড়ি যা, ওইখানে একটা লাউ গাছ গাইরা দে। আল্লাহু আকবার কোন। এইবার পৃথিবীর সর্বপ্রথম ওইখানে একটা লাউ গাছ আসে রে ভাই। ওই লাউ গাছটা যখন গাড়া হয়, ওই লাউ গাছটা বড় হয়ে যায়, ওই লাউ গাছটা উপর দিয়ে পাতা দিয়ে দেয়। এই পাতার নিচে নবীরে বসায়া রাখছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুন্দর করে লাউ গাছ বানাইয়া ইউনূস নবীর লাউ গাছের নিচে নিচে ছাইরা রে বন্ধু, লাউ গাছের নিচে ইউনূস নবী এইবার ছায়া পাইছে। রোদের তাপ লাগানো যাবে না, রোদের তাপ লাগলে এই মানুষটা বাঁচবে না। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো?
কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুটাই কে? কোন নেতা খেতার পাশার নিচে 4টে ডিম রেখে দেন তো একটা বাচ্চা দেয় নাকি? হবে? তাহলে ফুটানোর মালিক কে? 20টা ডিম মহিলারা ভাতে বসাইছে, 20টা ডিমের ভিতর 10টা হইছে সাদা, 3টা হইছে কালা, 4টা হইছে ফুটনা ফুটনি, আর একটা হইছে গলা সিলুনিয়া। বানাইছে কে? একসাথে বলো কে? বন্ধুরা রে আমার, এইবারে ইউনূস নবী লাউ গাছের নিচে রে, আমার টাঙ্গাল মুসুরিয়া বাসীরা, ইউনূস নবীর ক্ষুধা লাইগা গেছে। আল্লাহু আকবার কও। এই ক্ষুধায় আবার কেমন ক্ষুধা রে ভাই। ইউনূস নবী আস্তে আস্তে একটু সুস্থ হয়ে যায়, হাতগুলো ভালোই নাড়ায়, পাওটাও ভালোই নড়ে, এইবার মোটামুটি একটা সুস্থতা ভাব শুরু হয়ে গেছে। কিন্তু পানি পিপাসায় ছটফট করে, পানির প্রয়োজন। আল্লাহু আকবার কও। নদীতে কি পানির অভাব আছে? এই পানির অভাব রে ভাই, কারণ এই নদীর পানি নোনা পানি, এই পানি খাওয়া যাবে না, খাই না। এইবার যখন পানি পানি করে, আল্লাহ কয় ও জিবরাইল তাড়াতাড়ি যা, এইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, নাই বলতে কিছুই নাই। ও জিবরাইল, এই মুহূর্তে আমার নবীর কাছে একটা ছাগল দিবা, ওই ছাগলের দুধ খাইয়া নবী পরিপূর্ণ সুস্থ হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে নবী রইছে লাউ গাছের নিচে রে, ছাগল আইতাছে হাইটা হাইটা, নবী তাকায়া দেখে এত সুন্দর ছাগল দেখা যায়, এই ছাগলের দুধ পান করব, কিন্তু খাবারের তো প্রয়োজন, এখন খাবারে কোথায় পাই? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবীর ক্ষুধা লাগে গেছে, শুধু দুধ দিলে হইব না, খাবারও দিতে হইব। আল্লাহু আকবার। এই লাউ গাছে তাড়াতাড়ি ফল ধরাইতে হইব, লাউ গাছটা তাড়াতাড়ি আমার আল্লাহর হুকুমে বড় হয়, লাউ গাছটা তাড়াতাড়ি বড় হয়। বড় হওয়ার পরে লাউ গাছে সুন্দর করে ছোট ফোটা লাউ ধরে পালাইছে। আল্লাহু আকবার। আল্লাহ সেকেন্ডের ভিতর ধরাইতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ যখন যা বলে হও, সাথে সাথে তা হয়ে যায়। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলে, আমি যখন বলি হও, সাথে সাথে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন পরীক্ষা করার জন্য বেঈমান নিয়ে আইছিল একটা খেজুরের বিচি, আসতেছে, আর স্ত্রী কই কি খেজুরের বিচিতে তো খেজুর ধরতেই হতেই পারে, গাছ হতেই পারে। কই তাহলে তো একটা ভালো কথা কইছস, তারা এমন সিস্টেম করে দিমু, মুহাম্মদ জীবনে যত জাদুই খাটাই, জীবনে এই খেজুর গাছ থেকে, মানে এই ফল থেকে, বিচি থেকে খেজুর গাছ বানাইতে পারবো না। কয় তাহলে কি করবা? কয় চল চুলার পারে যাই, যায় চুলার ভিতরে যায়, এই বিচি পুরায়া ছাই বানাইছে। কি বানাইছে? এটা কি বুঝতেছেন আপনারা? আপনারা না বুঝলে মহিলা করে যা বাদ যা কইেন। মহিলারা যে ঘষি ছিলেন, তো ঘষি ঘষি যখন এই চুলার ভিতর দেয়া জাল দেয়, ঘষিটা পুড়ে যায়, কিন্তু ঘষিটা আমানি থাকে, তাই না? মানে ওইটা হাত দিলে গলে যায়। ঠিক ঠিক এরকম ভাবে খেজুরের বিচি পুরায়া আমার নবীর কাছে এই বেঈমান এসে কয় কি, কয় মুহাম্মদ জীবনে যা করছে সব তো বিশ্বাস করছে, আজকে একটা কাজ করে বলবে। কয় কি কাজ? কয় জীবনে যদি এই বিচির থেকে, এটা কি খেজুরের বিচি, কিসের বিচি? খেজুর গাছের বিচি। তো এই খেজুরের বিচি থেকে যদি একটা গাছ বানাইতে পারো, কথা দিলাম জীবনে আর তোমার বিরুদ্ধে খাটবো না, ভালো হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, কালেমা পড়বে। আমার নবীকে জীবনে তো অনেক কথা দিয়েছে, একটা তো রাখো না, এটা করে দেখাও, দেখুন কিরকম পারো। আমার নবী পারবে কি পারবে না? আমার নবীকে দেন। এবার চাচার হাত থেকে যখন নিয়ে
বিছরে হাতে নিছে, দেখে পুরা খেজুরের বিছরে কি পুরায়া ছাই বানাই দিয়েছে। আমার নবী বোঝে কি বোঝে না? আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ সব কিছুর মালিক তুমি, এই পুরা বিচির মধ্য থেকে গাছ বানানোর মালিক তুমি। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তুমি বানাইতে পারো, নইলে হবে না। আল্লাহ কয়, বন্ধুরে তুমি একটা এসএম কইরা এই মুহূর্তে 20 টাকাইরা দাও। আমার নবী বিসমিল্লাহ কইয়া যখন জমিনে ফালায়া দেয় রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বেঈমানদের সামনে ধীরে 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 গাছ বড় হয়। আল্লাহু আকবার। শুধু গাছ বড় হয় না, আমার নবী কয় তাকায় দেখো এত সুন্দর গাছ, গাছের দিকে তাকাও দেখো কত সুন্দর ফল ধরছে। এইবার ফল ধরছে রে ভাই, এই ফলটাও ছিল পুরা খেজুর। আল্লাহু আকবার কোন। আরে গাছে ওই যে পুরা বিস্তিগা ফল বের ওই যে পুরা খেজুর রে ভাই। এখন পর্যন্ত হাজিরা ভাজে গেল অনেকে কিন্তু পুরা খেজুর আনে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার লাউ গাছের মধ্যে যখন লাউ ধরছে, এই লাউটা আমার আল্লাহ স্পেশাল লাউ গাছ বানাইছে। এই লাউ গাছের মধ্যে যতগুলো ফল আইছে সব ফলগুলো মিষ্টি রে ভাই, এত সুস্বাদু এত মজা, যেই মজার কোনো শেষ নাই। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য আপনারা লাউ বেশি বেশি করে খাবেন, লাউয়ে কোনো ক্ষতি নাই, যত খাবেন তত উপকার। আমার নবী গোশত দেয়া পর্যন্ত লাউ খাইছে। অনেকে আমরা লাউ পছন্দ করি না, আমার নবীর সবচাইতে প্রিয় খাবার ছিল লাউ। জোরে কোন সুবহানাল্লাহ। না কি যুবক ভাইরা আরেকটু চলবো নি? কোন তো হলো না, আমার তো তুলে দিয়েছেন অনেক তাড়াতাড়ি, 9টার পর পরই তুলে দিয়েছে। 9টা 10টা 11টা 11:30 পার হয়ে গেছে, মনোজাত করতে করতে 12টা। ওই তো 2 ঘন্টা পার হয়ে গেছে। ভাই আমি অধিকাংশ প্রোগ্রাম কিন্তু মানে অল্প সময় করি, কিন্তু আপনি যে টাঙ্গাইলে মসুরি আসলে আমার প্রোগ্রামগুলো আসলে লম্বা হয়ে যায়। এর কারণ হলো মুরব্বীরা ভালোবাসে, আমার যুবক ভাইরা ভালোবাসে। এই ভালোবাসার টানে আমি আপনাদেরকে বেশি সময় দিই। ওই দেখেন এই যে আমার ভাইরা, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, ওই কি দেখছেন না? আসতেছে মানুষ, আসতেছে কই ওড়ে আসতেছে। দেখেন মুরব্বী আবার কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই আল্লাহ তাআলা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করুন। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাইতে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাইতে। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাইতে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাইতে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবারে নবী গাছের দিকে তাকায়, কে যেন পাশ থেকে বইলা যায়, নবী গো আপনার পেটের ক্ষুধা নিবারণ করবেন। এই মুহূর্তে গাছের দিকে তাকান, এই গাছে যতগুলো ফল আছে আমার আল্লাহ যত সুস্বাদু ফল দিছে, ও নবী গো
হালাল কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইউনূস নবী লাউ গাছের লাউ পাইরা রে বন্ধু, এই লাউটা যখন খায় এত মজা লাগে গো। এইবার লাউটা খায়, সামনে ছাগল আইসা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এইবার ইউনূস নবীরে কে যেন ডাক দিয়া কয়, নবী গো আর কি প্রয়োজন? বলে আমার পানির প্রয়োজন, এই মুহূর্তে আমার পানির দরকার। আমি লাউ খাইছি, মজা পাইছি, আমার পানির প্রয়োজন। পানি যদি না হয়, পানির পরিবর্তে দুধ হইলেও গলাটা ভিজানো যায়। কথা কান ঠিক কিনা? এইবার নবীর কাছে কে যেন বইলা যায়, নবী গো এই ছাগলের দুধ পান করবেন, আমার আল্লাহ আপনার জন্য হালাল কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছাগলের দুধ পান কইরা নবী যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় রে, এইবার নবী দাঁড়ায়া যায়। এইবার ধীরে ধীরে পা পালায়, সামনের দিকে আগায়া যায়। যাইতে 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 যেই একটা লাকা দেখা যায়, ওই এলাকার মধ্যে নবী প্রবেশ করছে। আল্লাহু আকবার। কম ওই এলাকার মানুষরা নবীরে পাইয়া একজন আরেকজনকে ডাকে দিয়া কই, দেখবি কত সুন্দর মানুষ দেখা যায়। এই এলাকার ভিতরে এমন একটা মানুষ আইছে রে, যেই মানুষটার দিকে তাকাইলে মায়া লাগে, ওই মানুষটার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, ওর মুখের দিকে তাকাইলে মায়া লাগে, ওই মানুষটার কথা শুনলেও মজা লাগে। ও জগৎবাসীরা, ওই মানুষটার দিকে তাকাইয়া কোন কাজে হাতে বাড়াইলে ওই কাজে বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবী ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, তোমরা আমারে চিনছনি, আমি হইলাম ইউনূস নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক মুরব্বি আর এক মুরব্বির কাছে কয়, জানোনি এই নবীর তো নাম শুনছি, বাস্তবে যে এই নবীর জীবনে পাবো এটা তো কোনোদিন কল্পনা করি নাই। নবীর যেহেতু পাইছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমরা নবীর হাতে হাত রাখতে চাই। আল্লাহু আকবার। নবী যখন দাওয়াত দেয়, জগৎবাসীরা আর তোমরা দেরি কইরো না, আমি যে এলাকার ভিতরে দাওয়াত দিছিলাম ওই এলাকার মানুষ বোঝে নাই, ওই এলাকার মানুষ বোঝে নাই, আমার আল্লাহ গজব দিব। তোমাদের মাঝেও আমি বইলা দিতেছি, তোমরা যদি আমার আল্লাহর হুকুম মানতে পারো, তোমরা যদি আমার আল্লাহর ইবাদত করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম এই দুনিয়াতে তোমাদের কোনো বিপদ হইব না, আখিরাতের ময়দানেও তোমাদের কোনো বিপদ হইব না। এই দুনিয়াতে আমার আল্লাহ যেমন সকালে বেলা সূর্য দিয়ে আলো দেয়, ওই ময়দানেও আমার আল্লাহ আলো দিয়া জান্নাতে পৌঁছায় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একে একে মানুষ পাগল পারা হয়ে যায়, নবীর হাতে হাত রাইকা মানুষগুলো যখন আমার আল্লাহর ইবাদত শুরু কইরা দিছে গো, এইবার নবী কান্দার আকায়, আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, আমি কত বছর দাওয়াত দিলাম, একটা মানুষ বোঝে না, সবাই আমার বিরোধিতা করে। আল্লাহ আমার ছেলে হারাইলাম, বিবি হারাইলাম, নদীর ভিতর বিপদে পইরা মাছের পেটে কতদিন কাটাইলো, আমি যে এলাকার ভিতরে প্রবেশ করছি, আল্লাহ এই এলাকার মানুষদেরকে যখন আমি দাওয়াত দেই, এরা আমার কথা বিশ্বাস করে আমার পথে এই মুহূর্তে তোমার ইবাদত শুরু কইরা দিছে। ও মালিক রে, আমি বুঝা পালাইছি রে আল্লাহ, আমি তোমার অনুমতি ব্যতীত আমি যখন এলাকা ছাড়ছিলাম, আমার নিজ এলাকা ছাইরা দিয়েছিলাম, এটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। আল্লাহ গো, আমার এলাকার মানুষদেরকে আমি আবার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার।
একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে ওই সময় ওই জামানায়, ইউনূস নবীর জামানায় একসাথে প্রায় 1 লক্ষ শুধু মুরব্বিরাই আর মহিলা পুরুষ মিলে 2 লক্ষের অধিক একই সাথে তারা ইসলামের ছায়াতলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো জীবনে অনেক বার শুনলাম, আমরা তো কই ইসলাম তো মানি ইসলামের কথা বলি। আজ অনেকে মনে করি গরুর গোশত খাইলেই বুঝি মুসলমান। না ভাই, গরুর গোশত এখন হিন্দুরাও খায়, কথা কোন ঠিক মজা পায়, এজন্য ওরাও খায়। তো যাও, আমি আপনাদেরকে বলি, আমরা এই যে ইউনূস নবী বিপদে থেকে উদ্ধার হওয়ার পরে যে কয় রাকাত নামাজ পড়ছিল কইলাম, এই মনে রাখছে? 4 রাকাত। হ্যাঁ মনে রাখছে, আলহামদুলিল্লাহ। কয় রাকাত? ওই 4 রাকাত কিন্তু নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা আসরের নামাজ হিসেবে বাজেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা নামাজ পড়বেন, ইউনূস নবী মাছের পেটে থেকে যে ধৈর্য ধারণ করছে, ভালো করে শুনেন, মাসলা তো অনেকেই বোঝে না, বুঝাই দিয়ে। আপনি যখন আসরের 4 রাকাত নামাজ পড়বেন, ইউনূস নবী ধৈর্য ধারণ করছে মাছের পেটে, মনে আছে? মাছের পেটে ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করার সওয়াব আপনি আসরের নামাজ পড়লে পায়। আপনি যখন রুকুতে যান, সিজদায় যান, রুকুতে যান, এবার রুকু অবস্থায় কি আছে দেখেন। দুনিয়াতে রুকু অবস্থায় আছে না কিছু আছে, যেমন গরু আছে, উট আছে, দুম্বা আছে, ওরাও তো আল্লাহর জিকির করে। ওরা আল্লাহর জিকির করে না? এবার ওদেরকে জিকিরের সওয়াবের দরকার আছে? হ্যাঁ কয় আছে, কি বোঝে রে? ওদের তো কোনো হিসাব নাই, ওদের সওয়াবেরও দরকার নাই, কথা কোন ঠিক কি? হিসাব হবে একমাত্র মানুষ এবং জিন জাতি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইজন্য এই মানুষ এবং জিন জাতির হিসাব হবে, আর কারো হিসাব হবে না। কথা কি বুঝছেন? তাহলে ওরা যে জিকির করে, তাসবিহ করে, ওদের সওয়াবের দরকার নাই। তাহলে এই সওয়াবগুলো কোথায় যাবে? বিফলে তো দেওয়া যাবে না। যারা রুকুতে যায়, আমার আল্লাহ ওদের সওয়াবগুলো এদের আমলনামায় দিয়ে দেয়। সিজদায় যায় যখন তাসবিহ পড়েন, সিজদা অবস্থায় আছে কে? নদীর ভিতর তাকায় দেখেন, নদীর মাছগুলো এমনও সময় আছে নদীর মাছগুলো নীরবতা পালন করে, কলসাগুলো এরকম ভাবে নড়ায়, আছে না নাই? নারায় নারায় তারা জিকির করে, এই জিকিরের সবগুলো তোমার আমার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর দিব বাড়ি। আর যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত না করতে পারে, কপাল পুড়ে যাবে। এইজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক ভাইরা, আমি শেষ মুহূর্তে তোমাদের মাঝে একটা কথা বলি, সেটা হলো জনম দুঃখনী মা বাবা যাদের বাচ্চা আছে, ভাই মা বাবার খেদমত করবা, মা বাবার মুখে হাসি ফোটাইবা, দেখবা তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। যেই সন্তান বাপ মায়ের খেদমত করে, ও হতে পারে গরিব, হতে পারে রিকশা চালক, হতে পারে ও বেথর, তবু ওর পায়ের জুতা জিবা দিয়ে চাইতে রাজি আছি। কিন্তু যেই সন্তান বাপ মায়ের দেখে না, বাপ মায়ের ভালোবাসে না, ও কোটিপতি হতে পারে, ওকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, দীর্ঘ সময় আবার ফজরের নামাজ আছে, মুরব্বীরা একটু রেস্ট না করলে তারা আবার নামাজ পড়তে কষ্ট হয়। তো এই জন্য নামাজেরও দরকার,